পিআর পদ্ধতি কি? কেন ইসলামী দলগুলো এটা চাইছে? আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন ব্যবস্থা। আসসালামু আলাইকুম। বিশ্বদৃষ্টির আজকের বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি নতুন আলোচনা বেশ জোরালো হচ্ছে। দেশের কিছু ইসলামী দল পিআর পদ্ধতি চালুর দাবি জানাচ্ছে। কিন্তু এই পিআর পদ্ধতি আসলে কি? কেন তারা এটা চাইছে? আর আমাদের দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থার সাথে এর পার্থক্য কোথায়? চলুন আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় এই সব প্রশ্নের উত্তর জেনে নেই। ১. পিআর পদ্ধতি মানে কি? সহজ ভাষায় বুঝি। পিআরের পুরো মানে হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় যাকে আমরা বলি আনুপাতিক প্রতিনিধিত্ব। ভাবুন, একটা বড় কেক আছে আর সেটা কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে ভাগ করে দিতে হবে। আমাদের এখনকার পদ্ধতি ফার্স্ট পাস্ট দি পোস্ট। বর্তমানে আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা প্রচলিত, সেখানে যেই দল কোনো একটি আসনে সবচেয়ে বেশি ভোট পায় সেই দলই পুরো আসনটি জিতে যায়। অন্য দলগুলো যতই ভোট পাক না কেন, যদি তারা প্রথম না হয় তাহলে তাদের ভোটগুলো একরকম নষ্ট হয়ে যায়। অর্থাৎ যে সবচেয়ে বেশি পাবে সে সব পাবে, অন্যরা যতই পাক কিছু পাবে না। পিআর পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্ব। এই পদ্ধতিতে ব্যাপারটা একদম আলাদা। এখানে কেকের ভাগটা হবে যার যত বেশি ভোট সে ততটুকু কেক পাবে। অর্থাৎ একটি রাজনৈতিক দল সারা দেশে মোট ভোটের যত শতাংশ পাবে, পার্লামেন্টে বা সংসদে তারা ঠিক সেই শতাংশের অনুপাতে আসন পাবে। উদাহরণ দিয়ে পরিষ্কার করি, ধরুন একটি দেশে মোট ১০০টি সংসদীয় আসন আছে। যদি ক দল সারা দেশে মোট ৫০% ভোট পায়, তাহলে তারা ১০০টি আসনের মধ্যে ৫০টি আসন পাবে। যদি খ দল ৩০% ভোট পায়, তাহলে তারা ৩০টি আসন পাবে। আর যদি গ দল ১০% ভোট পায়, তাহলে তারা ১০টি আসন পাবে। এতে প্রতিটি দলের জনসমর্থনের সঠিক প্রতিফলন হয়। ২. কেন ইসলামী দলগুলো পিআর পদ্ধতি চাইছে? বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি ইসলামী দল এই পিআর পদ্ধতি চালুর দাবিতে মাঠে নেমেছে। তাদের এই দাবির পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রতিনিধিত্বের অভাব। ইসলামী দলগুলো মনে করে বর্তমান ফার্স্ট পাস্ট দি পোস্ট পদ্ধতিতে তাদের মতো ছোট বা মাঝারি দলগুলো অনেক ভোট পেলেও পার্লামেন্টে তেমন আসন পায় না। তাদের প্রাপ্ত ভোট আসনের সংখ্যায় প্রতিফলিত হয় না। ন্যায্য প্রতিনিধিত্ব। পিআর পদ্ধতি চালু হলে তারা সারা দেশে যত ভোট পাবে সেই অনুপাতে সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পারবে। এতে তাদের বক্তব্য বা জনসমর্থন আরও ভালোভাবে সংসদে তুলে ধরা যাবে। তারা মনে করে এই পদ্ধতি দেশের রাজনীতিকে আরও বেশি ন্যায্যতা আনবে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো এই দাবিটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরছে এবং এটিকে একটি অন্যতম নির্বাচনী সংস্কার হিসেবে দেখছে। পিআর পদ্ধতির সুবিধা ও অসুবিধা কি? এই পদ্ধতির যেমন কিছু সুবিধা আছে, তেমনি কিছু অসুবিধাও আছে। সুবিধা: জনমতের সঠিক প্রতিফলন। এটি ভোটারদের ইচ্ছাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। ছোট দলের সুযোগ। ছোট দলগুলো সংসদে তাদের জায়গা করে নিতে পারে। কম ভোট নষ্ট হয়। প্রতিটি ভোটই মূল্যবান হয়, কারণ প্রাপ্ত ভোটের অনুপাতে আসন ভাগ হয়। কোয়ালিশন সরকার। অনেক সময় জোট সরকার হয়, যেখানে বিভিন্ন দলের মতামতের সমন্বয় হয়। অসুবিধা: অস্থিতিশীল সরকার। যেহেতু অনেক সময় কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাই কোয়ালিশন সরকারগুলো অস্থিতিশীল হতে পারে এবং সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সরকার গঠনে দেরি। জোট গঠনের জন্য অনেক সময় লেগে যায়, ফলে সরকার গঠনে বিলম্ব হতে পারে। ভোটের সরাসরি সম্পর্ক কম। ভোটাররা সরাসরি একজন প্রতিনিধিকে নির্বাচিত না করে একটি দলকে ভোট দেন, ফলে লোকাল প্রতিনিধিত্বের ধারণা কিছুটা কমে যায়। শেষ কথা, পিআর পদ্ধতি চালু হলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন আসবে। এটি একদিকে যেমন ছোট দলগুলোর জন্য সুযোগ তৈরি করবে, তেমনি সরকার গঠনের নতুন চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরও সব চমকপ্রদ খবর ও বিশ্লেষণ পেতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।